এই পৃথিবীতে আপন বলতে কেউ হয় না, এটাই বাস্তবতা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আর হ্যাঁ, বাস্তবতা কি জানেন? এই পৃথিবীতে আপন বলতে কেউ হয় না, কারণ সেই আপনজনরা আপনি মারা যাওয়ার পরে আপনাকে কবর দিয়ে আসবে। যে আপনজনদের জন্য আপনি অন্যের সাথে লড়াই করছেন, যুদ্ধ করছেন, সেই আপনজনরাই একদিন আপনাকে ছেড়ে চলে যাবে। এই পৃথিবী তো চিরস্থায়ী না। আর হলো গিয়া ভাই বোনের সম্পর্ক নাকি মধুর সম্পর্ক থাকে, তো এই ভাই বোনের সম্পর্কটা এই দুনিয়ায় থাকবে, তাদের সাথে নাকি আবার আপনার এসে দেখা হবে না। তো চিন্তা করেন, আপন আপন করে আমরা কি না করি। আপন বলতে আসলেই কিছু না, এটা হলো শুধু মায়া। মায়া এমন কঠিন একটা জিনিস, যাদের মধ্যে বেশি মায়া তারা এই দুনিয়ায় বেশি কষ্ট পায়, ঠিক আছে? আর হ্যাঁ, একটা জিনিস কি, আপনি যেখানে যাবেন, ধরেন আপনি আত্মীয় স্বজনের বাসায় ঘুরতে গেলেন, কারো বাসায়, বা চাকরির ক্ষেত্রে কোথাও আপনি ওইখানে আপনার 1 বছর 2 বছর থাকলেন, তো ওইখান থেকে জানি না মানুষ কিভাবে বের হয়ে যায়, কিন্তু আমার না মায়াটা অতিরিক্ত বেশি। তো আমি ওই জিনিস কল্পনা করতে করতেই আমার জীবন অর্ধেক পার হয়ে গেছে। কিন্তু একটা জিনিস আমাকে একজন বলল, যেখানে যাবে বাস্ট ওইখানে মজা করবে, ওইগুলা নিয়ে ভাববে না, ওইখানের মায়া ওইখানেই ত্যাগ করে চলে আসবে, তাহলে জীবনে কিছু একটা করতে পারবে। কিন্তু আমি তো তা না। দেখেন, একজনকে চিনি না, ধরেন তাকে বান্ধবী বানাইছি, তার সাথে কয়েকদিন ঘুরছি, তো মানে ওইখান থেকে আসার সময় আমি অনেক কান্না করছি। এটা হলো গিয়া যখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিলাম, তখন 2012-তে পাশ করে বের হয়েছি। তো যাই হোক, তো আমি আমার ফুফাতো বোনের বাসায় বেড়াইতে গেছি। ওইখানে কঙ্কা নামের একটা মেয়ে ছিল, আর অনেকেই ছিল। তো সবার সাথেও মানে খেলতাম, অনেক ভালো লাগতো। তো ওইখানে আমি মেবি 15-16 দিন ছিলাম। তো আসার সময় এত কান্না করছি, আসার পরে কিছু ভাল লাগে না ওই কঙ্কার জন্য। তো মানে আমার জীবনটা যে এইভাবে মায়ায় মায়ায় চলে যাবে আমি বুঝতে পারি না। তো আমার আসলেই মায়া বেশি। যাদের আবেগ ধৈর্য রাখতে পারে না, তারা জীবনে কিছু করতে পারে না। এর জন্য আমিও জীবনে কিছু করতে পারি না, নাই পারলাম, করার দরকার নাই। আর আমাদের আপনজনরাই কিন্তু আমাদের কবর দিয়ে আসবে, ঠিক আছে? 2 দিনের দুনিয়া, আর আমরা ভাতের কই অন্ন। তো এই মায়া মহব্বত থেকে বের হতে হবে। এখন তো শুধু সন্তানের ভবিষ্যতের চিন্তায় আছি, কেমন কি হবে। কিন্তু অল্পতে সন্তুষ্ট আমি, আলহামদুলিল্লাহ। অল্প পেলেই আমি খুশি। কিন্তু যা দেখলাম, আপনার চাহিদা বেশি থাকতে হবে। আমি আগে কি করতাম, যে 3 বেলা 3 মুঠ খায়া আর বছরে 2-1টা কাপড় চোপড় পরে বাঁচতে পারলেই এটা জীবন, তাই ভাবতাম। না, এটা জীবন না। হ্যাঁ, নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ। সবাই নামাজ পড়বেন, নামাজ পড়লে মনটাও ভালো থাকে। তো জীবন এটা না। জীবন মানে অনেক কিছু চাওয়ার শেষ থাকবে না। তো সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। বড় বড় ভিডিও ছাড়ি, যাতে বড় বড় ভিডিও থেকে মোটা দাইনে ডলার কামাইতে পারি। কারণ আমার ফ্যামিলির সবাই বলে আমি পাগল, ফেসবুকে কাজ করি দেখা। তো পাগলামি দেখাইয়া দিই। যে যা ভাবুক, সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।